শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৩.৫ বছর অর্থাৎ অল্পকালের শাসনামলে বাংলাদেশে যে অবদান রেখে গেছে সেই অবদানের ফল কিন্তু আমরা এখন পর্যন্ত পেয়েই যাচ্ছি। ৭১ পরবর্তী সময়ে বাংলাদেশ যখন তলাবরি ঝুড়ি হিসাবে বিবেচিত হচ্ছিল, ঠিক তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের হাল ধরে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বুঝলেন, যখন ভাবলেন এদেশে অনেক গোষ্ঠী, এদেশে অনেক ধর্মের বর্ণের মানুষ বসবাস করে, তখন তিনি একটি ধারণা নিয়ে আসলেন বাংলাদেশি জাতীয়তাবাদ, যে মহান আদর্শের চেতনায় বলিয়ান হয়ে এদেশের ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনি গঠন করেছিলেন, যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সবার জায়গা থেকে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে একটি আধুনিক সাম্যের এবং ন্যায়ের বাংলাদেশ হিসাবে বিনির্মাণ করতে অগ্রণী ভূমিকা পালন করবে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার ৩.৫ বছর অর্থাৎ অল্পকালের শাসনামলে বাংলাদেশে যে অবদান রেখে গেছে সেই অবদানের ফল কিন্তু আমরা এখন পর্যন্ত পেয়েই যাচ্ছি। আপনারা জানেন সেই সময় এবং এই সময় বাংলাদেশে যার উপর ভিত্তি করে বাংলাদেশ এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে, এমন কোনো সেক্টর নেই যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতের ছোঁয়া লাগেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরবর্তী সময়ে একজন গৃহবধূ, অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর আমাদের মা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকাকে হাতে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন। তিনিও শহীদ রাষ্ট্রপতির সেই মহান জাতীয়তাবাদের আদর্শে, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশকে এমনভাবে পরিচালিত করেছেন, আপনারা দেখেছেন মা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে এদেশের মানুষের মণিকোঠায় অবস্থান করছেন। আমরা দেখলাম দীর্ঘ ১৫-১৭ বছর পর মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জ্যেষ্ঠ পুত্র দেশ নায়ক জনাব তারেক রহমান দীর্ঘ ১৫-১৭ বছর পর মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছেন। তিনি সরকার গঠন করেছেন, মাত্র ২ মাস অতিবাহিত হয়েছে। তার বাবার স্বপ্ন এবং মায়ের রেখে যাওয়া স্মৃতিকে ধারণ করে এবং বাংলাদেশি জাতীয়তাবাদকে বুকে ধারণ করে তিনি তার সরকারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই ২ মাসের ব্যবধানে মানুষ আজকে তাকে বাহবা দিচ্ছে, হাততালি দিচ্ছে। আমরা স্বপ্ন দেখা শুরু করছি দেশ নায়ক জনাব তারেক রহমানকে। আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি, প্রকৃত অর্থেই বাংলাদেশ একটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আধুনিক বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়িত হবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু আমি এটুকুই বলতে চাই, আমি গর্বিত, আমি এদেশের নাগরিক, আমি গর্বিত, আমি বাংলাদেশি, আমি গর্বিত, আমি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে চেতনাকে বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সহযোগী সংগঠনের কর্মী হিসেবে নিজেকে আমি মেলে ধরার চেষ্টা করছি। আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আমিও আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, মা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের হৃদয়ের স্পন্দন যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখি, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।